হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্র 2025-এর অঙ্কে 30 পপুলেশন যে 15 নম্বর স্কুল আছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল আছে, সের 1 থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তাছাড়া যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, কোথা থেকে দেখছো সেই জায়গার নাম, নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টে জানাবে। তো একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5.20202000 সংখ্যাটি মূলদ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, অমূলদ সংখ্যা। এটা হচ্ছে অমূলদ সংখ্যা। একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত 4:5 হলে ছাড় কত? একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ধার্য মূল্য, তাহলে বিক্রয় মূল্য 4x এবং ধার্য মূল্য 5x ধরব। তাহলে এখানে মনে করি ধার্য মূল্য সমান 5x টাকা ও বিক্রয় মূল্য সমান 4x টাকা। অতএব ছাড় সমান 5x মাইনাস 4x টাকা সমান x টাকা। তাহলে x টাকা ছাড় পেল কিসের মধ্যে? যেটা ধার্য মূল্য আছে, এই ধার্য মূল্যের উপরে x টাকা ছাড় পেল। অতএব 5x টাকায় ছাড় পাই সমান x টাকা, 1 টাকায় ছাড় পাই সমান x বাই 5x টাকা ও 100 টাকায় ছাড় পাই। তাহলে 100 টাকায় যে ছাড় পাই সেটা হচ্ছে শতকরা ছাড়। 20, তাহলে সমান 20 টাকা। তাহলে ছাড়, অতএব ছাড় সমান 20%। পরবর্তী আছে x⁻10 প্লাস x⁻5 প্লাস k এর রাশিমালাটি x+1 একটি উৎপাদক হলে k এর মান কত? তাহলে x+1 সমান 0 লিখব। এখান থেকে পাই x সমান -1। তাহলে ফাংশন অফ x দেওয়া আছে x⁻10 প্লাস x⁻5 প্লাস k। অতএব ফাংশন অফ -1 এটা সমান একটি উৎপাদক বলা আছে, তাহলে এটা সমান 0 হবে, বা এখানে x এর জায়গাগুলোতে -1 বসাবো। -1, এখানে -1⁻10, তাহলে এটা +1, -1�5, তাহলে 5খানা -1 গুণ করলে এটা -1 হয়, প্লাস k সমান 0, বা 1 - 1 প্লাস k সমান 0, বা এখান থেকে পাই k সমান 0 প্লাস k 0, বা k সমান 0। তাহলে k এর মান এখানে 0 লিখতে হবে। চারে আছে এটা আছে, তাহলে k এর মান বের করতে হবে এখানে। তো এখানে তো k নেই, x আছে, তাহলে x এর মান বের করতে হবে। ওটা ভুল করে k লেখা হয়েছে। 4x = 8⁻3, বা 4 লিখতে পারি। আর 3খানা 2 গুণ করলে 8 হয়, তাহলে কিউব, বা 2x সমান 2 9। তো উভয় পক্ষকে তুলনা করলে পাই বা 2x সমান 9, বা x সমান 9/2। 5-এ x এর মান বের করতে হবে। log 7x - 5 বেস 10 = 2। তো এখানে লেখা যায়, বা log 7x - 5 বেস 10, এখানে 2 × 1, তাহলে 2 log, এই দুই জায়গা সমান হলে 1 হয়, তাহলে এখানে 10 দিলাম, এখানে বেস 10 দিলাম, এখানে 10 আছে বলে। তাহলে এটা সমান log বেস 10 দিলাম,
এই দুইটা 10-এর পাওয়ারে যাবে, তাহলে লগ 7x মাইনাস 5 বেস 10 সমান লগ 10 10কে 100 স্কোয়ার আছে বলে এখানে 10, তাহলে দুই দিকে লগ 10 তুলনা করলে 7x মাইনাস 5 সমান 100 বা 7x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 100 বা 7x সমান 100 প্লাস 5, এটা হলো 105 বা x সমান 105/7, তাহলে এটা কাটাকুটি করলে 3 7 7 1কে 7 3 5 35 5 7 35, তাহলে 15 এক্সের মান পেলাম 15। তো এখানে ছিল কি যে আচ্ছা এক্সের মান জানতে চেয়েছিল, তাহলে এক্সের মান এখানে 15 বেরিয়েছে। 6 আছে এই সমীকরণ দ্বয়ের একটি সমাধান আছে নাকি অনেকগুলো আছে নাকি সমাধান নেই সেরকম কিছু বের করতে হবে। তো এখানে আমরা কি করি, এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত বের করি। আর একটা আছে 5x প্লাস 5y সমান 30। এক্স এর সহগের অনুপাত, তাহলে এখানে এক্সের সহগ 3, এখানে আছে 5, তাহলে সমান 3/5। ওয়াই এর সহগের অনুপাত, এখানে 3 এখানে 5, তাহলে এটাও 3/5। আর ধ্রুবক সংখ্যার অনুপাত সমান এখানে 20 আছে এখানে 30 আছে, তাহলে 20/30। এখন দেখতে পাচ্ছি যে এই 3 এর 5 সমান হয়ে যাচ্ছে। এখানে এক্স এর ও ওয়াই এর সহগের অনুপাত, সহগের এখান থেকে লিখছি অনুপাত পরস্পর সমান, সেই জন্য এখানে হবে সমাধান নেই। তাহলে এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত হলে অনুপাত সমান হলে সেই সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকে না। সাথে আছে 25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50। প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50, অর্থাৎ এটা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই সূত্র দিয়ে আমরা করব, এই সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তো এখানে সমান লিখতে পারি 25 কিউব, এখানে প্লাস দিলাম মাইনাস 75 হোল কিউব প্লাস 50 কিউব মাইনাস 3abc। তো এখানে এই সূত্রটা লিখে দেবো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তাহলে এ প্লাস এটা এখানে মাইনাস আছে আবার, তাহলে প্লাস মাইনাস 75 প্লাস 50 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি
মাইনাস সিএ। তাহলে এর মান 0, কারণ 25 আর 50 মিলে 75 মাইনাস 75, তাহলে 0 ইন্টু, আচ্ছা সমান 0 লিখলাম, এখানে লিখব কারণ 25 মাইনাস 75 প্লাস 50 ইজ ইকুয়াল টু 0, এটা সমান 0, তাই এই টোটালটার মান 0। এবিসিডি সমান্তরিকের এবিসি 5 ডিগ্রি, তাহলে বিএডি সমান কত? তাহলে এখানে এ বি সিডি, এ বি সিডি এটা সমান্তরিক, কোণ এবিসি 5 ডিগ্রি, এবিসি এটা আছে 5 ডিগ্রি, তাহলে কোণ বিএডি এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি সমান্তরিকের পাশাপাশি দুটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ এবিসি প্লাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি, বা কোণ এবিসি এর মান 5 ডিগ্রি প্লাস কোণ বিএডি এটা সমান 180 ডিগ্রি, বা কোণ বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, এটা হলো 175 ডিগ্রি। তো এটা হচ্ছে 175 ডিগ্রি। এবার এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এবি সমান 4.25 সেন্টিমিটার, ডিসি সমান 3.75 সেন্টিমিটার, এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পিও কিউ, তাহলে পিকিউ এর দৈর্ঘ্য কত? এবি সিডি, এবিসি ট্র্যাপিজিয়াম, তো এখানে এবি সমান্তরাল সিডি, এবি সমান 4.5 না 4.25 সেন্টিমিটার, ডিসি সমান 3.75 সেন্টিমিটার, এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু, এডি আর বিসি বাহুর মধ্যবিন্দু পিও কিউ, এর মধ্যবিন্দু পি আর এর মধ্যবিন্দু কিউ, পিও কিউ হলে পিকিউ এর দৈর্ঘ্য কত হবে? এটার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে পিকিউ বাহুটা হচ্ছে এবি আর সিডি বাহুর গড়, অতএব পিকিউ সমান এবি প্লাস সিডি এর অ্যাভারেজ বা গড়, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এবি এর মান 4.25 প্লাস সিডি এর মান 3.75 বাই 2, এখানে সেন্টিমিটার লিখব, 4.25 আর 3.75 যোগ করতে হবে, 10 এর শূন্য হাতে 1, 9, 10 এর শূন্য হাতে 1, 8 সমান 8/2 সেন্টিমিটার, তাহলে এটা ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। নেক্সট 10, 7, -5, -2, 5 এবং 4, 6 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত?
ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করার সময় আমরা কি করি, এই এক্স স্থানাঙ্ক 3টি যোগ করে 3 দিয়ে ভাগ, তারপরে ওয়াই স্থানাঙ্ক 3টি যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে লিখব ভরকেন্দ্রের স্থানাঙ্ক সমান ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, তো বিন্দু 3টি আছে। আচ্ছা, তাহলে প্রথম এক্স স্থানাঙ্ক 7 -2 আর 4, 7 -2 + 4, তাকে 3 দিয়ে ভাগ, কমা, আর ডান দিকেরগুলো আছে -5, 5 এবং 6, -5, 5 এবং 6, তাকে 3 দিয়ে ভাগ। আর এটা হবে, এটা হলো 7 থেকে 2 বিয়োগ করলে 5 আর 4 9, তাহলে 9/3, কমা, এখানে 6/3, তাহলে এটা হবে 3,2, 3,2। কোনো বৃত্তের ক্ষেত্রফল ও পরিধির সাংখ্যমান সমান হলে বৃত্তটির ব্যাস কত হবে? তাহলে বৃত্তটির ব্যাসার্ধ ধরে নেব আর, সেখান থেকে পরিধি আর ক্ষেত্রফলের সাংখ্যমান সমান লিখে আর এর মান পেয়ে যাব। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর একক, অতএব পরিধি সমান 2π আর একক ও ক্ষেত্রফল সমান, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র সমান πr² বর্গ একক। তাহলে এককটা বাদ দিয়ে এই একক এবং এই একক বাদ দিলাম, তাহলে πr² সমান 2πr। এটা প্রশ্ন বলা আছে যে সাংখ্যমান সমান, অর্থাৎ এই πr² সমান 2πr, এখান থেকে আর এর মান বের করতে হবে, বা আচ্ছা তাহলে বা πr² - 2πr, ডান সমান চিহ্নের ডান দিকে 0 আছে, এখানে সমান, এখন এই দুটো পদকেই বাদিকে নিয়ে চলে এসেছি, তাহলে ডান দিকে 0 থাকছে, তারপরে πr যদি কমন নিই, πr কমন নিলে এখানে আর থাকছে আর এখানে 2 থাকছে, এটা সমান 0, তাহলে আমি লিখতে পারি বা r-2 সমান 0/πr, বা এটা সমান 0, তাহলে r সমান 2, অতএব ব্যাস, আর তো ব্যাসার্ধ ছিল, তো আমাকে ব্যাস বের করতে হবে, ব্যাস সমান 2 × 2 একক সমান 4 একক। বারো দাগে আছে একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। বৃহত্তর বাহুর সাপেক্ষে ত্রিভুজটির উচ্চতা কত হবে? তো এখানে যে বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্যগুলোর মধ্যে কোনো সম্পর্ক পাই কিনা দেখি। তাহলে ক্ষুদ্রতম যে দুটো বাহু আছে, ক্ষুদ্রতম বাহু দুটির বর্গের যোগফল আট আছে আর ছয় আছে এবং 8 আছে, তাহলে 6² + 8², 6 × 36 আর 8 × 64, তাহলে সমান এটা 100 আর এটা সমান আমরা 10² লিখতে পারি। তাহলে অতএব 6² + 8² সমান 10²।
তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বাহুগুলির মধ্যে এই সম্পর্ক থাকে যে অতিভুজ স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এই সম্পর্ক দেখে আমরা বলতে পারছি যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ যার বৃহত্তম বাহু 10 সেন্টিমিটার। অতএব ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ সমান 10 সেন্টিমিটার। এখন ত্রিভুজটা যদি আঁকার চেষ্টা করি সেটা এরকম হবে খানিকটা। এ বি সি এটা ইজ 10 আর এটা আছে 8 সেন্টিমিটার, এটা আছে 6 সেন্টিমিটার। তো এখানে বের করতে হবে কি যে বৃহত্তর বাহুর সাপেক্ষে ত্রিভুজটির উচ্চতা। তাহলে যদি এই বিন্দু থেকে এখানে লম্বটা নিই ডি এডি, তাহলে এই বৃহত্তর বাহু বিসি এর সাপেক্ষে এর উচ্চতা হলো এই এডি। তাহলে এডি এর মান বের করতে হবে। তাহলে আচ্ছা, তো তাহলে এডি এর মান বের করতে হবে। এখন আমরা বলতে পারি যে আচ্ছা আগে লিখে নিই যে এডি লম্ব বিসি। তাহলে এই ত্রিভুজ ছোট ত্রিভুজটা এডি বি, এ বি ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশকোণী, আর সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তাহলে এর যে বের করতে হবে এডি, তাহলে এডিটা প্রথমে লিখব এডি বাই এবি লিখলাম। অতএব এই ত্রিভুজটার মাঝারি বাহু বাই বড় বাহু, বড় ত্রিভুজটার মাঝারি বাহু এই যে বড় ত্রিভুজ এর মাঝারি বাহু এসি বাই বড় বাহু এটা হলো বিসি। ব্যাস এখান থেকে আমরা এডি এর মান পাবো। তাহলে এডি যেটা আছে এডি এর মান আমরা জানি না, তাহলে এডি লিখলাম বাই এবি, এবি এর মান 6, এসি এর মান 8 আর বিসি এর মান 10। তো বলা যায় 10 এডি সমান 6 × 8 = 48 বা এডি সমান 48/10 আর এটা ইজ ইকুয়াল টু 4.8 সেন্টিমিটার। তাহলে উত্তর লিখতে হবে 4.8 সেন্টিমিটার। 13তে আছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় কোনো শ্রেণীর মধ্যমান 27, সেই শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 8, তবে ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা কি হবে? মনে করলাম এটা সেই শ্রেণী, মধ্যমান 27 আর শ্রেণীদৈর্ঘ্য আছে 8। যদি 8 হয় এখান থেকে এটা 4 আর এখান থেকে এটা 4, তাহলে 27 সঙ্গে 4 যোগ করলে আমরা এটা পাবো 31। 27 থেকে 4 বিয়োগ করলে আমরা এটা পাবো, অর্থাৎ এটা ইজ 23। তাহলে এই পাবো। তো এটা তো ছবি দিয়ে দেখালাম, এখানে লেখার সময় কি লিখবো দেখে নাও। তাহলে নিম্ন সীমা সমান মধ্যমান মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2 সমান মধ্যমান 27 মাইনাস শ্রেণী দৈর্ঘ্য 8/2, 27 - 4 আর এটা ইজ ইকুয়াল টু 23। আর উচ্চ সীমা
সমান মধ্যমান প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2 সমান 27 প্লাস 4 আর এটা ইজ ইকুয়াল টু 31। অতএব শ্রেণীটি হলো 23 to 31। তাহলে এটা হলো শ্রেণী। বি, তারপরে 8, 7, 5, 9, 15, 12, 10, 11 এই রাশি তত্ত্বের বিস্তার হলো। তাহলে এর সবচেয়ে ছোট পরিসংখ্যা আর বড় পরিসংখ্যা এর বিয়োগফলকে বিস্তার বলা হয়। সর্বনিম্ন পরিসংখ্যা আর লিখব সর্বোচ্চ পরিসংখ্যা। নিম্ন পরিসংখ্যা আর সর্বোচ্চ পরিসংখ্যা। এখানে দেখো 5 সবচেয়ে ছোট আর বড় বলতে 15 সবচেয়ে বড়। তাহলে এখানে 5, এখানে 15, অতএব প্রসার সমান 15 মাইনাস 5 আর এটা হলো 10। নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 13টি। 0.326 এবং 0.327 এর মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো। তো 0.326 ও 0.327 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো। তাহলে এর মধ্যে আমরা কোটি 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 মূলদ সংখ্যা লিখতে পারি, তো কেবল দুটো লিখব তার থেকে। 3, তাহলে হলো 1, 0.32 পর্যন্ত দিলাম, এরপর 6 আছে আর এখানে 7 আছে। তাহলে আমি এখানে 6 এর পরে 1, 0.3262, 0.3263, 0.3264 এভাবে বাড়িয়ে যেতে পারি। এক সময় গিয়ে এটা 10 হয়ে যাবে, তখন 10 মানে 9 হয়ে যাবে, 9 এর পরেটা আবার 7 হয়ে যাবে, মানে এটা আসবে। তারপরে আমরা যদি এখান থেকে এর মাঝখানে আরও অসংখ্য লিখতে চাই, তাহলে 1 এর পরে আবার একটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটাও তাই। 2 রেখে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখান থেকে অনেকগুলো পাবো। এখানে 3 পর্যন্ত রেখে 3 এর পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম সংখ্যা দিয়ে অনেকগুলো মূলত সংখ্যা পাবো। তাহলে আমার দুটো লিখতে বলেছে, সো এটা আর এটা লিখে দিলাম। বাকিগুলো লিখলেও হবে, তোমাদের যে কোনো দুটো পছন্দ, যে দুটো পছন্দ সে দুটো লিখবে। তো এখানে আছে একটি দ্রব্য পরপর 20% ও 30% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? তাহলে আমাদের মনে হতে পারে যে 20% এবং 30%, এই 20 এবং 10 এটা 30 হয়ে গেছে, কিন্তু বাস্তবে তা হয় না, এটা 30%-এর চেয়ে অন্য কিছু হয়। তাহলে ধার্য মূল্য 100 টাকা ধরে নিই। মনে করি দ্রব্যটির ধার্য মূল্য সমান 100 টাকা। তাহলে 20% ছাড়ের পর মূল্য সমান 100 থেকে 20 বিয়োগ করলে 80 টাকা হচ্ছে। আর আমরা 20 বিয়োগ এই কারণে করেছি, 100 20% সেটা 20 হয়, সেই জন্য এখান থেকে 20 বিয়োগ করেছি। তারপরে 10%, এখন আছে 80 টাকা, তাহলে 10%টা এই 80 টাকার উপরে হিসাব হবে। তাহলে 80 টাকার 10% সেটা আগে বের করে নিই কত হচ্ছে। প্রথমটা বের করতে হয়নি কেন, এটা 100 ছিল, এর 20% আমরা এমনি বলে দিয়েছিলাম 20 হবে, বাট 80 টাকার 10% কত হবে সেটা একটু হিসাব করে দেখতে হবে। 80 টাকার 10%
সমান 80 ইন্টু 10 বাই 100, 1212, তাহলে এটা সমান 8 টাকা। অতএব 10% ছাড়ের পর মূল্য সমান 80, তার থেকে এই 8 টাকা বিয়োগ করতে হবে, সমান 72 টাকা। সমতুল্য ছাড় প্রথম মূল্য ছিল 100, পরে হয়েছে 72, তাহলে 100 থেকে 72 বিয়োগ করব, তাহলে এটা হবে 28 টাকা। তাহলে যেহেতু প্রথমকার মূল্য 100, সেই জন্য এই 28 টাকাকে আমরা 28% লিখতে পারি। অতএব সমতুল্য ছাড় সমান 28%। তাহলে পার্সেন্ট কেন লিখলাম? এই যে প্রথমকার মূল্য 100 টাকা, 100 ছিল, তাই পার্সেন্ট লিখতে পেরেছি। এটা 100 জায়গাতে অন্য কিছু থাকলে আবার আমাদের হিসাব করে দেখতে হতো যে কত পার্সেন্ট আসছে। 3 into 27 to the power x is equal to 9 to the power x plus 4. 3 into 27 to the power x, এটা সমান 9 to the power x plus 4। তো এখান থেকে পাই 3 into 27, আমরা জানি 3 3 খারা গুণ করলে 27 হয়, তার পাওয়ার x, আর এখানে 3 স্কোয়ার করলে 9 হয়, তার পাওয়ারে x প্লাস 4। তাহলে এখানে পাচ্ছি 3 into 3 to the power 3x সমান 3 to the power 2x প্লাস 4 দুগুণ 8। তাহলে বাদিকে হচ্ছে এখানে 3 পাওয়ারে 1 ধরতে হবে, আর এখানে 3 পাওয়ারে 3x আছে, তাহলে 3 to the power 1 প্লাস 3x, আর ডান দিকে আছে 3 to the power 2x প্লাস 8। দুই দিকে তুলনা করলে পাই 1 প্লাস 3x সমান 2x প্লাস 8, বা 3x লিখলাম, 2x বাদিকে আনলে সমান চিহ্নের এটা হচ্ছে, ডান দিকে আছে 8 মাইনাস 1, 1 সমান চিহ্নে ডান দিকে লিখছি তাই মাইনাস হয়ে গেল। তাহলে x সমান 8 থেকে 1 বিয়োগ করলে আমরা পেলাম 7, তাহলে x এর মান 7 পেলাম। চারে আছে 0, মাইনাসের বিন্দুটি x অক্ষ এবং y অক্ষ থেকে, বিন্দুটির x অক্ষ এবং y অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করো। তাহলে এই খাতাতেই x অক্ষ y অক্ষ টেনে নেব, টেনে নিয়ে সেই অক্ষের সাপেক্ষে বিন্দুটাকে বসানোর চেষ্টা করব, বা বিন্দুটাকে বসাবো, বসানোর পরে সেটা কত দূর আসছে আমরা এই ছবি থেকেই বলতে পারবো। তাহলে এটা হলো 2/4, তো এটা x অক্ষ আর এটা y অক্ষ। এখন বিন্দুটা আছে মাইনাস এই 0,-8, 0, তাহলে ডান দিকেও যাব না বাদিকেও যাব না, -8, তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা তাহলে এলাম এখান থেকে এলাম 8, এটা 8 ঘর। তো এই বিন্দুটা x অক্ষ থেকে 8 একক দূরে, বিন্দুটি x অক্ষ থেকে 8 একক দূরে ও y অক্ষ থেকে y অক্ষ, এটা তো y অক্ষের উপরেই আছে, সেই জন্য y অক্ষ থেকে 0 একক দূরে আছে।
অর্থাৎ এক্স অক্ষ থেকে দূরত্ব 8 একক এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব 0 একক। কিন্তু উত্তরে দেখলাম যে এই এক্স অক্ষ থেকে দূরত্ব -8 একক আছে, কিন্তু আমরা এটা মাইনাসটা হবে না, কারণ দূরত্ব কখনো মাইনাস হয় না। সেই জন্য যদিও এটা আমরা বিন্দুটা বসানোর সময় 0,-8 গুনেছি, বাট এই দূরত্বটা কিন্তু 8 একক, এটা কিন্তু -8 একক নয়, সুতরাং এটা মাইনাস হবে না, 8 এককই হবে। 2-5 আর এর যে সকল মানের জন্য rx + 2y = 5 এবং r + 1x + 3y = 2 সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না তা নির্ণয় করো। তাই সমাধান পাওয়া না যাওয়া সত্য হলো x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত পরপর সমান হবে। এটা আছে, আর একটা আছে r + 1 x + 3y = 2। তাহলে প্রথমে লিখব x এর সহগের অনুপাত, x এর সহগ r, x এর সহগ r + 1, তারপর y এর সহগের অনুপাত সমান y এর সহগ 2, এখানে 3। তাহলে ধ্রুবক সংখ্যার অনুপাতটা বের করব না, কারণ একটি মাত্র সমাধান আছে বলাই আছে, সেই জন্য এই অনুপাত আর এই অনুপাত সমান হবে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত। তাহলে লিখব প্রশ্ন অনুসারে r/r + 1 = 2/3। এখান থেকে সমাধান করে r এর মান বের করতে হবে। 3r = 2r + 2 × 2 বা 3r - 2r = 2 বা r = 2। তাহলে r এর মান 2 হলে প্রদত্ত সমীকরণ দুটিতে কোনো সমাধান থাকবে না। তারপরে এটার মান বের করতে হবে, log 2 না log 4 আছে, log 4 256 এটা আছে। তো এখানে যেহেতু বেস 4 আছে, 256কে উৎপাদকে ভাঙবো, বাট সেটা 4 যেন উৎপাদক 4 হয় সেইভাবে ভাঙবো। তাহলে 4 দিয়ে দিলে 25 আছে, 4 × 24, 25 থেকে 24 গেলে 1 থাকে, 1 পিঠে 6 16, 4 4 16, আবার 4 দিয়ে 4 16 64, আবার 4 দিয়ে 4 4 16, তাহলে 4খানা 4 হয়েছে। এখানে লিখব বেস 4 log বেস 4 log বেস 4, আর এর জায়গাতে 4⁴ সমান log বেস 4, তারপর আবার log বেস 4 ব্র্যাকেট দিলাম। এই 4 প্রথমে আসবে, এই দুখানা 4 একটা হবে সামনে আর একটা হবে বেসে, log 4 log এটা হলো 4 আর এর মান 1, তো এটা সমান log 4 log 4 টু দ্য বেস 4 সমান log এই 4টা দিলাম, আর 4 টু দ্য পাওয়ার 4 এটা 1, আর log 1 এর মান 0। fx = 2x + 5, fx + f of -x বের করতে হবে। তাহলে ফাংশন অফ x দেওয়া আছে 2x + 5, ফাংশন অফ -x = 2, x এর জায়গাতে -x বসাবো, +5 সমান -2x + 5 এটা আছে। অতএব ফাংশন অফ x
প্লাস ফাংশন অফ মাইনাস এক্স সমান ফাংশন অফ এক্সের মান 2x প্লাস 5 আর ফাংশন অফ মাইনাস এক্সের মান এটা মাইনাস 2x প্লাস 5, তো সমান 2x প্লাস 5 মাইনাস এ প্লাস 2x মাইনাস এ প্লাস এ মাইনাস 5, তাহলে এটাই ইজ ইকুয়াল টু 4x। নেক্সট আছে মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 5 একক, তাহলে y এর মান কত হবে? মূলবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0,0, তাহলে লিখব মূলবিন্দুর স্থানাঙ্ক (0,0). এবার আমাকে বের করতে হবে 4, মাইনাস 4, y থেকে মূলবিন্দু থেকে -4, y এর দূরত্ব। তাহলে 0,0 থেকে বা এভাবে না লিখে আমরা লিখি -4, y ও 0,0 বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে সূত্র x1 - x2 তার হোল স্কয়ার, x1 - x2 তার হোল স্কয়ার, এটা রুট অবশ্যই, প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, আর এটার মান দেওয়া আছে 5। তাহলে এখানে হচ্ছে -4 হোল স্কয়ার, তাহলে 4 4 ছিল মাইনাস মাইনাসে প্লাস, y - 0 মানে y তার স্কোয়ার হলে y স্কোয়ার, উভয় দিকে বর্গ করব, বর্গ করলে এখানে বর্গমূল চিহ্নটা আর থাকবে না, তাহলে 16 প্লাস y স্কোয়ার সমান 5 5 25, এখান থেকে পাই y স্কোয়ার সমান 25 মাইনাস 16, আর এটা হলো 9 মানে আমরা জানি 3 এর স্কোয়ার, y স্কোয়ার সমান 3 এর স্কোয়ার বা y সমান 3, তাহলে y এর মান 3 বেরিয়েছে। তাহলে আচ্ছা, এটা একটা এখানে কি করব, যখন উভয় পক্ষকে বর্গমূল করছি তখন এটা অ্যাকচুয়ালি, আচ্ছা এটা এই পর্যন্ত থাক, তাহলে y সমান লিখব y সমান +-√9 সমান +-3, আর এর আগের অঙ্কটা একটু কারেকশান আছে, এখানে ফাংশন অফ এক্স প্লাস ফাংশন অফ মাইনাস এক্স, এখানে প্লাস ছিল আমি মাইনাস দিয়েছি, এটা প্লাস দিতে হবে, তাহলে প্লাস দিলে 2x প্লাস 5 প্লাস এ মাইনাস 2x প্লাস 5 কেটে দিলাম, তাহলে 5a প্লাস 5 এটা হলো 10। তারপরে এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, কোন বিসিডি 60 ডিগ্রি, কর্ণ বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে নাম আছে এবিসিডি, সি কোনটা, এ বি সি, আচ্ছা এ বি সি ডি, এই কোনটা আছে, কোন বিসিডি এটা 60 ডিগ্রি আছে,
তাহলে আমাকে এই বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আরও বলা আছে যে এবি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার বলা আছে। তো এটা যখন 60 ডিগ্রি, আবার এই বাহু রম্বসের বাহু, এর বাহু দুটো সমান, তাহলে ত্রিভুজ এটার নাম বিসিডি, ত্রিভুজ বিসিডি এর বিসি সমান সিডি। আচ্ছা, এটা আমি একটু বলে নিই, দেখে নাও যে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই কোণটা পরপর সমান, আর এই কোণটা সমান, আবার ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এই 60 বিয়োগ করলাম, তাহলে আর থেকে 120 ডিগ্রি, তাকে 2 ভাগে ভাগ করলে আর 60 করে পাবো, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, আর এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে এর বিডি কর্ণ, বিসি বাহু, সিডি বাহু, সব বাহুগুলো সমান, আবার রম্বসের এবি, বিসি, সিডি সেগুলো সব 4 করে, এটা 4 সেন্টিমিটার মানে এটার 4 সেমি, এটাও 4 সেমি, এটাও 4 সেমি, তাহলে এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু পরপর সমান, তাহলে এ বিডি সমানও 4। তো এটা লিখে করতে হবে, যেমন বিসি সমান সিডি, বিসি সমান সিডি লিখেছি, তাহলে এই কোণটা সমান এই কোণটার নাম বিডিসি, অতএব কোণ বিডিসি সমান এই কোণটা হচ্ছে ডিবিসি, ডিবিসি। আর প্রত্যেকটা কোণ কী হবে, 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে প্রথমে এই 60 ডিগ্রি বিয়োগ করে নেব, নিয়ে যে কোণ পাচ্ছি তাকে সমান 2 ভাগে ভাগ করে দেবো, তাহলে এটা হবে 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ 60 ডিগ্রি পেলাম, আবার এটাও 60 ডিগ্রি ছিল, তাহলে অতএব ত্রিভুজ বিসিডি এর প্রতিটি কোণের মান প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, সুতরাং এটি সমবাহু ত্রিভুজ, এটি সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব বিসি সমান সিডি সমান বিডি, বিসি সমান সিডি সমান বিডি, আবার বিসিটা এবির সাথে সমান এবি সমান 4 সেন্টিমিটার, অতএব বিডি সমান 4 সেন্টিমিটার। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি, 10 সেমি হলে ত্রিভুজটির পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রের কোথায় অবস্থিত তা লেখো। তাহলে এখানে বাহুগুলোর দৈর্ঘ্য থেকে বুঝতে পারছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, আর সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি অতিভুজের মাঝখানে হয়। তো তবুও সমকোণী ত্রিভুজ তো মুখে বললে হবে না, এটা প্রমাণ করে দেখাতে হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে আমরা জানি পিথাগোরাসের সূত্র যেটা আছে, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা প্রমাণ করব, অর্থাৎ দুটো বাহুর বর্গের যোগফল অন্য একটা বাহুর বর্গের সঙ্গে সমান হচ্ছে, সেটা দেখাতে পারলে আমরা বলতে পারবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো যে বাহুগুলো দেওয়া আছে তার থেকে ছোট বাহু দুটির বর্গের যোগফল করি, তাহলে এখানে লিখব ক্ষুদ্রতম বাহু দুটির বর্গের যোগফল সমান 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 36 প্লাস 64 সমান 100। আর এদিকে বৃহত্তম বাহুর বর্গ সমান 10 স্কোয়ার, এটাও 10 10 কে 100, তাহলে এখানে 10 স্কোয়ার সমান 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, অতএব আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার সমান তাহলে এই সম্পর্ক থাকলেই আমরা বলতে পারি যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতএব
ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, যার এখানে আছে পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। অর্থাৎ ছবিটা হবে এরকম, এ বি সি, এখানে আছে পরিকেন্দ্র। আর পরিবৃত্তের ব্যাসার্ধ চাইলে এই 10-এর হাফ করে দিতে হবে, তাহলে সেটা হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে তাদের ওজনের অনুপাত নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধ ধরে নেব 3r, 5r, 4r। এখান থেকে চাকতি তিনটির ক্ষেত্রফল বের করব, সমান বেদ বলা আছে, ক্ষেত্রফলের সাথে বেদ গুণ করলে আয়তন পাবো। আয়তনের সাথে যদি আমরা ঘনত্ব গুণ করি তাহলে পাবো ভর। এখানে ওজন বলতে অ্যাকচুয়ালি ভরের কথাই বলা হয়েছে। তাহলে ভর পেতে গেলে আমাকে কি করতে হবে, আয়তন বের করে সেই আয়তনের সাথে তার ঘনত্ব গুণ করতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে ওজন বা ভর পাবো। তাহলে ওজন অনুপাত এখানে চেয়েছে, তাহলে প্রথম কাজ হবে ব্যাসার্ধ বের করে প্রত্যেকটা চাকতির উপরিতলের ক্ষেত্রফল বের করে ফেলা। তো মনে করি চাকতি তিনটির ব্যাসার্ধ যথাক্রমে 3r একক, 5r একক ও 7r একক। অতএব উপরিতলের ক্ষেত্রফল যথাক্রমে, বা এভাবে না লিখে ভূমির ক্ষেত্রফল লিখি, ভূমির ক্ষেত্রফল যথাক্রমে প্রথমটা আছে পাই 3r স্কোয়ার, এটা হবে বর্গ একক বা একক স্কোয়ার লিখলাম। তারপর একটা পাই 5r স্কোয়ার একক স্কোয়ার ও পাই 7r স্কোয়ার একক স্কোয়ার। তাহলে এটা কি, চাকতির ক্ষেত্রফল বের করলাম। এখন আয়তন বের করতে গেলে চাকতির এই যে ক্ষেত্রফল বেরিয়েছে এর থেকে ওর উচ্চতা বা কত পুরু, সেই পুরুত্বটাকে গুণ করতে হবে, বা বেদ গুণ করতে হবে। তাহলে চাকতির বেদ x একক ও ঘনত্ব d একক হলে ওজনের অনুপাত সমান। তাহলে এখানে বুঝতে হবে যে এটা কিন্তু ক্ষেত্রফল বেরিয়েছে,
এর সাথে বেদ গুণ করলে, ভূমির ক্ষেত্রফলের সাথে বেদ গুণ করলে বা হাইট গুণ করলে আমরা পাই আয়তন। আয়তনের সাথে ডি অর্থাৎ ঘনত্ব বের করলে, ঘনত্ব গুণ করলে আমরা পাই ওজন। তাহলে এই যে প্রথমটা ক্ষেত্রফল, তার সাথে এক্স এবং ডি গুণ করব, পরেরটার সাথে এক্স ডি গুণ করব, তারপরেরটার সাথে এক্স এবং ডি গুণ করব, গুণ করলে চারটি তিনটির ওজন বেরোবে, তাদের অনুপাত করব। তাহলে ওজনের অনুপাত আমি একেবারে লিখে দিয়েছি, এটা পাই 3r হোল কিউব ইন্টু এক্স ডি ইস টু, পরেরটা আছে পাই 5r, আচ্ছা স্কোয়ার ছিল, স্কোয়ার ইন্টু এক্স ডি ইস টু পাই 7r হোল স্কোয়ার ইন্টু এক্স ডি। তো পাই এক্স ডি দিয়ে ভাগ করে দিই, তাহলে হবে 3r তার হোল স্কোয়ার ইস টু 5r তার হোল স্কোয়ার ইস টু 7r তার হোল স্কোয়ার। বর্গ করলে পাই 9r স্কোয়ার 25r স্কোয়ার 49 বা 49r স্কোয়ার। তো আর স্কোয়ার দিয়ে ভাগ করলে 9:25 ইস টু 49, এটা হচ্ছে চাকতি তিনটির ওজনের অনুপাত। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি ধরে নেব। মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এ সেমি ও প্রস্থ বি সেমি। তাহলে প্রথম আছে পরিসীমা, পরিসীমা 34 আছে, তাহলে লিখব প্রশ্নানুসারে পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা 34 দেওয়া আছে। এখান থেকে লিখতে পারি এ প্লাস বি সমান, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এদিকে 2টা থাকছে না, এদিকে এটা, বা এ প্লাস বি সমান 17। তারপরে এখানে ক্ষেত্রফল 60 বর্গ সেমি বলা আছে, তাহলে ক্ষেত্রফল সমান এ বি, আর এটা সমান 60 বলা আছে, তাহলে এটা মনে রাখবো এবং এটা মনে রাখবো, কারণ এই দুটো মান আমাদের কাজে লাগবে। তো এখানে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি √a² + b²। কর্ণের দৈর্ঘ্য সমান √a² + b² সমান √a² + b² সূত্র ভেঙে দেবো, a + b হোল স্কোয়ার -2ab, এটা হচ্ছে সূত্র, সমান রুট দিলাম a + b এর মান 17 বসালাম, -2 আর ab এর মান 60, তাহলে এখানে হবে সেন্টিমিটার, সমান 17 সুতরাং 2 8 9 -7 2 120। তো এটা হচ্ছে √961 169 সেমি, অর্থাৎ এটা 13 সেন্টিমিটার। 169 বর্গমূল 13 হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে এই 13 সেন্টিমিটার। একটি শ্রেণীর মধ্যমান 40 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ সীমা ও নিম্ন সীমা নির্ণয় করো। তো
শ্রেণীটা এরকম ভাববো, এটা 40, তারপরে শ্রেণী দৈর্ঘ্য আছে 10, অর্থাৎ এখান থেকে এটা 5 আর এখান থেকে এটা 5, 5 5 মিলে মোট 10। 5 বিয়োগ করতে হবে, এক্ষেত্রে 5 যোগ করতে হবে, তাহলে 45 হবে। 5 বিয়োগ করলে 35 হবে। আর এখানে লিখে লিখে করলে লিখব নিম্ন সীমা সমান মধ্যমান মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2 সমান মধ্যমান 40, শ্রেণী দৈর্ঘ্য 10 বাই 2 সমান 40 মাইনাস 5, এটা 35 ও উচ্চসীমা মধ্যমান প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। তাহলে এটা এলো 45। তাহলে শ্রেণীটি উচ্চসীমা নিম্নসীমা নির্ণয় করো। তাহলে উচ্চসীমা বেরিয়ে গেছে, উচ্চসীমা আচ্ছা, তাহলে অতএব উচ্চসীমা পঁয়তাল্লিশ ও নিম্নসীমা সমান 35। একটি আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে অঙ্কনের সময় শ্রেণীর সীমানা ও শ্রেণী পরিসংখ্যা কোনটি কোন অক্ষ বরাবর নেওয়া হয়। তাহলে শ্রেণী সীমানা, এখানে শ্রেণী সীমানা আছে, শ্রেণী সীমানা এটা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। আর পরিসংখ্যা এটা ওয়াই অক্ষ। তাহলে এখানে শ্রেণী সীমানা এক্স অক্ষ বরাবর আর পরিসংখ্যা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটা 2 দাগ, তাহলে 2 দাগ এখানে কমপ্লিট হলো। এরপরে 3 দাগ আছে। তো 3 দাগ 3 থেকে 8 পর্যন্ত পার্ট 2 ভিডিওতে করব এবং 9 থেকে বাকিটা এটা পার্ট 3 ভিডিওতে করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।